চলে গেছে। আর এই পুজোতে আমি কি করে প্যান্ডেল হপিং গুলো করলাম চলো আজকে শেয়ার করি। প্রথমে আমি মেট্রো করে কালীঘাট মেট্রো স্টেশনে গেছি। আর আজকে আমার লুকটা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। সোজা চলে গেছিলাম ফার্স্ট প্যান্ডেলটা দেখতে, যেটা এটা ছিল। ফার্স্ট প্যান্ডেলে মায়ের দর্শন দেওয়ার পর আমরা চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলের দিকে। এখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দেখি এই কাকি আমার দিকেই তাকাচ্ছে, জানি কাকি ভালো দেখতে লাগছে তার জন্য না। এরপর সেকেন্ড প্যান্ডেলেও দেখার পর আমরা চলে গেছিলাম থার্ড প্যান্ডেলের দিকে। এখানে না লাইটিংটা খুব সুন্দর করেছিল, আর মাটাও যেমন সুন্দর লাগছিল প্যান্ডেলটাও। আর এখানে আমি দাঁড়িয়ে কটা ফটোও তুলে নিয়েছিলাম। এরপর সোজা গেছিলাম সেই ভাইরাল রুদ্রাক্ষের প্যান্ডেলে, যেটা না মারাত্মক ছিল। সত্যিকারে ভাইরাল হওয়া তো প্যান্ডেলের বাইরেটা যেমন সুন্দর, ভিতরটা তার চেয়েও বেশি সুন্দর গাইস। আর মায়ের দর্শনটা পেয়ে তো মনটাই ভরে গেছে। এখানকার ঘন্টাগুলো দেখে তো আমার মনের বাচ্চামি শুরু হয়ে গেল। তাই ঘন্টা বাজানোর বৃথা চেষ্টা করার পর দাদু তো বললো যাও মোনা, তোমার দ্বারা আর হবে না। অপমান হওয়ার পর দেখো আমার ফর্মাও বেড়ে গেল গাইস। এরকমই সকাল থেকে রাত অব্দি ভিড়ের মধ্যে ছ্যাবলামো করতে করতে কখন যে সাউথের প্রত্যেকটা প্যান্ডেল আমাদের হপিং করা হয়ে গেল আমরা নিজেরও বুঝতে পারলাম না। এই মুহূর্তে পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে, আমরা লাস্ট ফিনিশিং রেস্ট নিলাম। এবার খেতে আমাদের বেহাল অবস্থা হয়ে গেছিল, এই জন্য আমরা ডাইরেক্ট বাড়ি চলে গেছিলাম। আর মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। বাই বাই।